একটা ফ্যান থাকবে বাড়ির মাঝখানে, তাহলে দেয়ার উইল বি এ ফ্যান অ্যাবাভ দ্য টেবিল, টেবিলের উপরে থাকবে, যেহেতু টাচ নাই, টাচ থাকলে তো অন দ্য টেবিল, আর উপরে হলে অ্যাবাভ দ্য টেবিল। ডিয়ার লার্নার্স, পার্টিসিপেন্টস অ্যান্ড মাই ফ্রেন্ডস, হাউ আর ইউ অল অফ ইউ? ফাইন, ডেফিনেটলি সবাই ভালো আছেন। ভালো থাকেন, সুন্দরভাবে ইংরেজি শিখেন, প্র্যাকটিস করেন, চর্চা করেন, আপনি একজন গুড স্পিকার এবং ডেফিনেটলি ফ্লুয়েন্সি আর হয়ে যাবেন কিছুদিনের ভিতরেই। আমরা আজকে শিখবো হচ্ছে কি আছে এবং সেই জিনিসটা কোথায় আছে। ধরেন আপনার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগটা কোথায় আছে? কি টেবিলের উপরে আছে না কোথায় আছে? তো এইভাবে আমরা কোনো জিনিস, কোন জিনিসটা আছে আর সেই জিনিসটা কোথায় আছে এটা জানার জন্য আমরা আজকে লেসনটা রেডি করেছি। তো খেয়াল করে দেখুন, এখানে লেখা আছে কি আছে। তাহলে ধরে নিলাম যে আপনার কাছে একটা কলম আছে, কলমটা কোথায় আছে? টেবিলের উপরে আছে। তাহলে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল। দেয়ার ইজ হচ্ছে আছে, তাহলে দেয়ার ইজ কি আছে? এ পেন, একটা কলম, কলমটা কোথায় আছে? অন দ্য টেবিল। এখন যদি দুইটা জিনিস হয় তাহলে বলবেন দেয়ার আর টু পেন্স অন দ্য টেবিল, দেয়ার আর টু গ্লাসেস অন দ্য টেবিল। তাহলে ক্লিয়ার যে আপনি কি আছে এবং জিনিসটা কোথায় আছে, এটাকে বাক্যটা ক্লিয়ার করার জন্য আপনাকে দেয়ার ইজ অথবা দেয়ার আর বলবেন। একই জিনিস আপনার কাছে কি ছিল আর সেটা কোথায় ছিল। তাহলে আমি যদি বলি যে টেবিলের উপর একটা প্লেট ছিল, দেয়ার ওয়াজ আ প্লেট অন দ্য টেবিল। দেয়ার ওয়াজ ছিল, কি জিনিসটা ছিল? এই টু গ্লাসেস কোথায় ছিল? অন দ্য টেবিল, টেবিলের উপরে ছিল। আর জিনিসটা থাকবে কোথায় থাকবে? দেয়ার উইল বি আ ফ্যান ইন দ্য মিডল অফ দ্য হাউস। একটা টেবিল, একটা ফ্যান থাকবে বাড়ির মাঝখানে। তাহলে দেয়ার উইল বি আ ফ্যান অ্যাবাভ দ্য টেবিল, টেবিলের উপরে থাকবে, যেহেতু টাচ নাই, টাচ থাকলে তো অন দ্য টেবিল, আর উপরে হলে অ্যাবাভ দ্য টেবিল। এটা আমরা আগের ক্লাসে করিয়েছি। তো থাকবে হলে হচ্ছে দেয়ার উইল বি এ ফ্যান অ্যাবাভ দ্য টেবিল, টেবিলটার উপরেই একটা ফ্যান থাকবে। এখন খেয়াল করেন, থাকতে পারে দেয়ার ক্যান বি এ ফ্যান অ্যাবাভ দ্য টেবিল, দেয়ার ক্যান বি এ মোবাইল অন দ্য টেবিল। কিন্তু যদি সম্ভাবনা বোঝায় তাহলে বলবেন দেয়ার মে বি, আপনি শিওর না যে থাকতেও পারে নাও থাকতে পারে, এরকম হচ্ছে দেয়ার মে বি এ ফ্যান, সরি দেয়ার মে বি এ মোবাইল অন দ্য টেবিল। আবার এটাও থাকতে পারে কিন্তু আরও কম সম্ভাবনা বোঝালে আমরা মাইট বি ইউজ করি। দেয়ার মাইট বি এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটা সম্ভাবনা আছে যেটা কলম থাকতে পারে। তাহলে আমরা ঠিক করে ফেললাম দেয়ার ক্যান বি মানে থাকতে পারে। তাহলে এবার খেয়াল করেন, দেয়ার কুড বি হয়তো থাকতে পারতো, দেয়ার কুড বি এ মোবাইল অন দ্য টেবিল, টেবিলের উপর একটা মোবাইল থাকতে পারতো। এখন এইটা আপনি এইভাবে না বলে এভাবেও বলতে পারেন, দেয়ার কুড হ্যাভ বিন এ মোবাইল অন দ্য টেবিল। তো সাধারণভাবে সবাই দেয়ার কুড বি এ মোবাইল অন দ্য টেবিল। এখন টেবিলের উপরে তোমার এই মোবাইলটা রাখা উচিত, কারণ তুমি যত্রতত্র হারিয়ে ফেলো কোনো জিনিস, যে এইটা এখানে রাখা উচিত, এটা এখানে সেট আপ করা উচিত, ওটা ওখানে সেট আপ করা উচিত, জাস্ট থাকা উচিত, করা উচিত। আপনি এই জিনিসটাকে শুড বি দিয়ে দেবেন, কি জিনিস রাখা উচিত, কোনটা কোথায় রাখা উচিত। এই দেখেন, কি রাখবেন, কোথায় রাখবেন, কি রাখা উচিত, কোথায় রাখা উচিত। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? দেয়ার শুড বি এ মোবাইল অন দ্য টেবিল, টেবিলের উপর একটা মোবাইল থাকা উচিত। দেয়ার শুড বি এ ফ্যান অ্যাবাভ দ্য টেবিল, টেবিলের উপর একটা মোবাইল ফ্যান থাকা উচিত। তো এমনিভাবে যত বাংলা বলবেন যে এই জিনিসটা কোথায় থাকা উচিত। এখন বলতেছেন আপনি শুড হ্যাভ বিন, শুডের দুইটা আছে মাত্র, শুড বি, শুড হ্যাভ বিন, থাকা উচিত, থাকা উচিত ছিল। তা আপনি বাংলা হিসেবে মিলে নেবেন যে যে কী জিনিস থাকা উচিত ছিল সেটা একটা লিখে দেবেন বা বলে ফেলবেন, আর কোথায় ছিল সেটাও বলে দেবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে থাকা উচিত ছিল ইংরেজিটা কি, থাকা উচিত ইংলিশ কি, অবশ্যই থাকবে ইংরেজি কি, অবশ্যই থাকতে হবে ইংলিশটা কি। বাকি হচ্ছে বস্তু, কোন জিনিসটা কোথায় রাখবেন, যে জিনিসটা রাখবেন, যে জিনিসটা থাকবে সেই জিনিসটার নামটা বলে দিবেন, তাহলে আর ওটা কোন প্লেসে রাখবেন সেটার জন্য অন দা, ইন দা,
এরকম বললেই হয়ে যাবে। তো আমরা খুব দ্রুতই শেষ করে ফেলেছি। দেয়ার শুড বি এ পেন অন দ্য টেবিল, দেয়ার শুড হ্যাভ বিন এ পেন অন দ্য টেবিল। টেবিলের উপর একটা কলম থাকা উচিত, টেবিলের উপর একটা কলম থাকা উচিত ছিল। মাস্ট বি, দেয়ার মাস্ট বি আ ডেস্ক ইন ওয়ান কর্নার অফ দ্য বিল্ডিং। বিল্ডিংয়ের পাশে একটা কি থাকা উচিত, কি অবশ্যই থাকবে, একটা ডেস্ক থাকবে, অথবা টেবিলের পাশে একটা কি থাকতে হবে অবশ্যই মনে করেন যে আপনি একটা চেয়ার থাকতে হবে, রাখতে পারেন। দেয়ার মাস্ট বি এ চেয়ার বিসাইড দ্য টেবিল। শব্দগুলো হচ্ছে পাশে, বিসাইড, মাঝখানে, উপরে, অন দা, মাঝখানে, ইন দ্য, মিডল। এই শব্দগুলো হচ্ছে প্লেসমেন্ট। কোন প্লেসমেন্টে আপনি রাখবেন, নিচে রাখবেন, টেবিলের নিচে রাখবেন না টেবিলের উপরে রাখবেন, এগুলো হলো প্রিপোজিশন। এখন আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। আমরা আরেকবার রিপিট করছি। দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, দেয়ার ইজ এ গ্লাস অন দ্য টেবিল। দেয়ার ইজ মানে আছে, কি আছে আর কোথায় আছে, দুইটা জিনিস লিখে ফেলবেন। কি আছে সেটা বস্তুটার নাম বলে ফেলেন, এই পেন আছে, আপনি যে বই দিলে বই লিখলেন। আর কোথায় আছে, অন দ্য টেবিলের উপরে হলে অন দ্য টেবিল, টেবিলের নিচে হলে আন্ডার দ্য টেবিল। এগুলো আমরা আগেই ক্লিয়ার করে ফেলেছি। এখন ছিলর বেলায় ঠিক একই, দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবিল, দেয়ার উইল বি আ পেন অন দ্য টেবিল। আপনি একই শব্দগুলো আপনি এক একটার 10টা 15টা করে বাংলা নিজের লিখে বা করবেন, কাউকে দিয়ে বলিয়ে করবেন। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ স্পিক ইন ইংলিশ। আপনি যত বেশি বলবেন তত দ্রুত ইংরেজি বলে ফেলতে পারবেন। আমরা এবার নেগেটিভ ফর্মে চলে আসি। এগুলো তো আপনারা দেখতেই পারলেন। দেয়ার ক্যান বি এ ফ্যান অন দ্য অ্যাবভ দ্য টেবিল, দেয়ার কুড মেবি হলো সম্ভাবনা আছে। এই দুটো খেয়াল রাখবেন, এই দুটো হচ্ছে সম্ভাবনা। আপনি শিওর না, থাকতেও পারে নাও থাকতে পারে, খুব কম সম্ভাবনার ক্ষেত্রে হয়তো থাকতে পারে, আর এটা হলো থাকতেই পারে। তো দেয়ার মে বি এ মোবাইল অন দ্য টেবিল। ওকে, এখানে দিয়েছে হয়তো থাকতে পারতো, থাকতে পারতো। দেয়ার কুড বি হচ্ছে থাকতে পারতো, আপনি শুধু বাংলাটা মিলে নেবেন। কুড বি, কুড হ্যাভ বিন। শুড বি থাকা উচিত, দেয়ার শুড বি কি থাকা উচিত, এ প্যান। দেয়ার শুড হ্যাভ বিন এ প্যান থাকা উচিত ছিল। দেয়ার মাস্ট বি এ প্যান অন দ্য টেবিল, অন দ্য টেবিল, অন দ্য টেবিল, আন্ডার দ্য টেবিল, বিসাইড দ্য টেবিল। তো এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হলেন কিনা। নাও এখন বললাম যে এগুলো নাই, নাই থাকলে দেখেন একটা কি লিখে দিয়েছি, দেয়ার ইজ নো মানে নাই। দেয়ার ইজ নাথিং, নাই, কোন জায়গায় নাই, কোন প্লেসে নাই। ইন মাই পকেট, আমার পকেটে নাই। অন দ্য টেবিল, টেবিলের উপরে নাই। তাহলে প্লেসমেন্টটা কিন্তু ঠিকই থাকলো। কোথায় নাই, টেবিলের উপরে নাই। কি নাই, দেয়ার ইজ নো, কি নাই। আবার আগের মতনই পেন অন দ্য টেবিল, দেয়ার ইজ নো পেন। নো দিলে আর আপনি এটা ইউজ করতে পারবেন না, এটা দিতে পারবেন না, কারণ এটা হবে না, নোর বেলা নাই। দেয়ার ইজ নো পেন অন দ্য টেবিল, দেয়ার ইজ নাথিং অন দ্য টেবিল, কিছুই নাই, সেক্ষেত্রে দেয়ার ইজ নাথিং। আমার মনে হয় আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। এখন যদি আপনি ইজের জায়গায় ওয়াজ দেন, দেয়ার ওয়াজ নাথিং, দেয়ার ওয়াজ নো পেন অন দ্য টেবিল, ছিল না, কিছুই ছিল না। ছিল না হলো ওয়াজ নো, আর ওয়াজ নাথিং কিছুই ছিল না। এনি মানে হচ্ছে এই দুটার ক্ষেত্রে দেখেন আমরা আপনার এনি ব্যবহার করতে হবে, নো ব্যবহার করা যাবে না। নো নাথিং ব্যবহার না করে আমরা এখানে কি ব্যবহার করেছি, এনি। দেয়ার ওন্ট বি এনি প্যান্ট অন দ্য টেবিল, টেবিলের উপর কোনো কলম থাকবে না। কোনো শব্দ, এনি মানে কি বুঝাইল, কোনো কলমই থাকবে না। তাহলে দেয়ার ওন্ট বি এনি প্যান কোথায় থাকবে না, অন দ্য টেবিল। দেয়ার মে নট বি এনি ফ্যান অন দ্য টেবিল, টেবিলের উপর কোনো কলম নাও থাকতে পারে। তো দিস ইজ দ্য লেসন দ্যাট আই হ্যাভ ক্লিয়ার টু ইউ। অতি দ্রুত প্র্যাকটিস করবেন, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনি দেয়ারের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এটা শুধুমাত্র আপনার স্পিকার বা লার্নারের জন্য না, এটা স্টুডেন্টদের জন্য বেশি বেশি দরকার। তারা কোনো প্যারাগ্রাফ লিখতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ অল ভেরি মাচ।